এখনকার ছেলেরা খালি পরিমণি দেখে বিয়ে করে। পরিমণি বিয়ে করার পরে উই যে ওভার ডিউটি মারে, তুই জানিস কারে? আজকে আমাদের বাংলাদেশে মামুনুল হক বৌলিয়া ধরা পড়ছে। সাংবাদিক বলতেছে কাবিন আছে। আর শাকিব খান কবে বিয়া করলো বাংলার কেউ জানে না। ওরা বাচ্চা লিয়া মিডিয়ার সামনে হাজির হয়। জোরে কোন কথা ঠিক কি না? এ কয়েকদিন আগে বই মেলা থেকে হিরো আলমকে ঘাট ধরে বের করে দিছে। ভুয়া ভুয়া কয়ে বের করতে দেয়নি, আপনার দেখেন না? হিরো আলম এক সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এক সাংবাদিক বলতেছে, ভাই এই যে মেয়েটা আপনার সঙ্গে ঘরে, এটা কি আপনার বউ? ওর সাথে একটা মেয়ে থাকে। উই যা খেপে, আমার ব্যক্তিগত প্রশ্ন করো কেন? হিরো আলমের মতন একজন লুচ্চা একটা বেপর্দা নারী নিয়ে ঘুরে, ওর বিচার হয় না, আর মামুনুল হককে জেলখানায় বন্দি রাখে। জোরে কোন কথা ঠিক না? অপরাধ কি? আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আমার যে মায়েরা পর্দার ভিতরে শুনতেছেন, এরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। নারী পুরুষের সমান অধিকার কেন চান মা? আপনি জানেন না বাপের চাইতে মায়ের দাম 1000 গুণ বেশি? জোরে কোন কথা ঠিক কিনা? মা হচ্ছে নারী, বাপ হচ্ছে মরদ। তাহলে নারী পুরুষের সমান অধিকার চাইলে পায়ের তলে জান্নাত কার? বাপের না মায়ের? তাহলে মায়ের পায়ের তলে যদি জান্নাত হয়, সেই মা বাপের চাইতে কত বড়। রাসূল মায়ের কথা 3 বার কছে রে, আর মা বাপের কথা মাত্র 1 বার কছে। নারী যদি মেয়ে হয়, ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু এক জায়গায় খালি দাম কম। একটা মেয়ে মানুষের 3টা কাল থাকে। একটা হলো মেয়ে কাল, একটা হলো বউ কাল, একটা হলো মা কাল। জোরে কোন কথা ঠিক কিনা? 3টা কাল বোঝেন না? মেয়ে কাল, সেই সময় দাম বেশি। মায়ের মা হলে দাম বেশি, খালি বউ হলে একটু কম নাই? আল্লাহ কোরআনে বলেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। কোন পুরুষ? স্বামী বউয়ের উপরে থাকবে না। আপনারা নিচে থাকেন, কথা কন দেখেন। স্বামী বউয়ের উপর থাকবে না, এটা কার কথা? আল্লাহর কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। হোসাইন বলে, আমি জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে। সেই উরাতের উপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি চিৎকার করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তাফসীর কারক বলেছেন, দুনিয়ার সৌন্দর্য হলো একটা ভালো বউ। জোরে কোন কি বউ? তো নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসাইন দৌড়ে গিয়া বাবার লোক ধরে বলতেছে, ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা গো, আমার মা আপনার কেমন বউ ছিল আপনি একটু বলেন। হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। হোসেন বাবার চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কাঁদবেন না। আপনি ভালো বউ পাওয়ার কারণে যদি আপনার ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমার নানা যদি ভালো বউ পাওয়ার কারণে ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, তাহলে আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করার পরে সংসারে যেন কোনো অশান্তি না থাকে। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখনকার ছেলেরা খালি পরিমণি দেখে বিয়ে করে। পরিমণি বিয়ে করার পরে উই যে ওভার ডিউটি মারে, তুই জানিস কারে?
একটু মনোযোগ দিয়ে শোনেন, মেয়েটার অপরাধ কি? না না, ইমান পড়িছে না, ইমানের কলেমা গ্রহণ কর অপরাধে জালেম সরকার, ধরে বলেন কি সরকার? জালেম সরকার আমাকে 12 বছর জেলখানায় বন্দি রেখেছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এই বাংলার মুসলমান, অপরাধ বোঝার দরকার আছে না নাই? মেয়েটা বল শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়ে না। ইয়া আমির আল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন জেলখানা থেকে আমি বের হলাম, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠীর সবাই খ্রিস্টান। খ্রিস্টানদের ঘরের একজন মেয়ে মুসলমান হয়েছি। এখন কোথায় যাব? 12 বছর পর জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হাসলেন, মুচকি মুচকি হেসে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দের বলে, আমির আল মুমিনিন আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমার উপায় কি? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে, চাটাইয়ের ঘর। ধরে কোন কিসের ঘর? ওই মাছ ধরে ওখান থেকে বিক্রি করে। ওই ঘরের দরজা আছে কিন্তু জানলা নাই, চাটাইয়ের ঘর তো। একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু হলে। এক সময় যারা বলতেছে, বউ রে আমার তো পেশাব লাগছে। বউ বলতেছে দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মেখে দেবে। তো ভাই তাহলে ঘরের এই এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করলে দুর্গন্ধ থাকা যাবে। স্বামী কয়, আমার যে পেশাব লাগলে করি কি? বউকে এক কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে এই সামান্য চাটাই সেট করেন, একটা সেট করে ওই দিক দিয়ে যন্ত্র বের করে পেশাব করে। বইয়ের কান্দর চড়ে সামান্য চাটাই কাটে ওই দিক দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয়, আমারও তো পেশাব লাগলো রে। স্বামী কয়, ছিদ্র তো করাই আছে, কান্দর চড় কাম সার। এবার স্বামীর কান্দে চড়ে বউ যখন পেশাব করে, ছিদ্র দিয়ে পেশাব বাহিরে না যায়, স্বামীর বুকটা ভিজা যায়। স্বামী চিল্লায় বলে, বউ রে কোন জায়গায় পেশাব করিস, পরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে, সব জায়গায় সমান অধিকার চলে। তাহলে মেয়েদের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। ও মা, যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করছি, আর জেলখানার মধ্যে 12 বছর। তাহলে 6 আর 12 যোগ করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা এই বয়সে তোমার বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা, এই ছেলেরা শোনো, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। কারণ 18 বছরের যৌবন নারী বিয়া ছাড়া থাকা যাবে। কয় বছর? 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। উমর ফারুক কিন্তু বলে নাই সুন্দর একটা ছেলের সাথে, একথা বলে নাই, বলেছেন ভালো একটা ছেলের সাথে। ভালো ছেলে বলার কারণে আমার মতন কালো মানুষ বউ পাছে, বউ পাছে। হ্যাঁ, যদি বলতো সুন্দর ছেলে, আমি জীবনে বউ পাতাম না, পাতাম। কিন্তু দেখেন ইসলাম কি,
ইসলাম বলতে যে ভালো ছেলে যে 1 পয়সাও ডিমান্ড নেবে না, সমস্ত মহরা নগদ বুঝা দিবে। এখনকার ছেলের আপনাকে রাজশাহীতে খবর কি জানি না, বগুড়া এক মেয়ের বাপ একটা মোটর সাইকেল কিনছে R15। আমি ওই বাড়ির বেড়াবার গেছি, যাই দেখি ভাই ওই ট্যাঙ্কি উঁচিয়া, বুঝলেন, ট্যাঙ্কি এরকম উঁচিয়া, সিট এটি নিচে, তারপরে পিছন দিকে আবার উঁচিয়া। আমি কইলাম কে রে ভাই, এ কি বেসাইদা মোটর সাইকেল? জামা একদম হুজুর। কে এরকম খেন? কই বুঝতেছেন না, এই জামাই আমার থেকে মোটর সাইকেল নিচ্ছে, এই জন্য আমি নিচের থমো, ওই এই নিচত বসে থাকবি, আর আমার মেয়ে পিছনে বসে উঁচিয়াত বসে ওর ঘাড়ের উপর হাত দিয়ে থাকবি। বাংলাদেশের কোন মেয়ের বাপ অন্তর থেকে কোনোদিন মোটর সাইকেল দেয় না। একটা কলেজের টুকরা মেয়ে কত কষ্ট করে লালন পালন করা লাগে, সেই মেয়েটা তোমাকে দিচ্ছে, তুমি উপহার স্বরূপ মহারণা নগদ খরচ দিবা। জোরে কোন কথা ঠিক কিনা? আর মহারণা সব বাকি, আমাদের এলাকার সব বাকি। হ্যাঁ, নাকফুল হয়, নাকফুল নগদ, যার মধ্যে সোনা আছে কিনা আল্লাহ ভালো জানে। কারণ নাকফুল কিনতে সোনা, বেচতে সোনা থাকে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। উমর ফারুক বললেন, মা তুমি একজন মেয়ে মানুষ, ভালো ছেলে কোথায় পাইবা? আমি একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, বয়স হলো মাত্র 22 বছর। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো উমর। মাগো, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া আমার ঘরে তোমাকে অধিকার দিবার চায়। আপনারা বলেন তো, অধিকার আছে না নাই? আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া, কারণ বেটার বউ, রাজশাহীর লোকেরা কি কন, বেটার বউ কন না বৌমা কন, বৌমা বানায়া আমার ঘরেতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতরে খিলখিল করে হাসতেছে। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হলে নাকি, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমি খুঁজে দেখলাম আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি একটা ছেলের খবর দিব, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চুপ করছে। কিরে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করে, 12 বছর জেলখানায় বন্দি জীবন, সে ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর মুচকি মুচকি হাসের বলে, মা দেখি তো তোমার ভালো ছেলেকে। মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না না না, ওমর ফারুককে মেয়ে বলতেছে। আপনি যে ভালো ছেলের কথা বললেন, এখন বলেন আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই দুইটার মধ্যে কোন ছেলে ভালো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হল হাসান, একটা হল হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার বলা হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনারা আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? এমন কথা মেয়েটা বলেছে, হযরত ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। বলতেছে, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ওমর ফারুক পরন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনার মুসলমান কোনো মুসলমানের বাড়ির দরজাত গেলে খটখটি শব্দ না করে, চিল্লি না করে, রাসূলের সুন্নত হলো সর্বপ্রথম সালাম দেওয়া। যেরকম কি দেওয়া? সালামটা কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত,
যখন গোরস্থানের পার্শ্ব দিয়ে যাবেন তখনই কিন্তু মুখ বন্ধ করে যাওয়া চলবে না, ওই জায়গায়ও কিন্তু সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তার মানে সালামের প্রচলন ইসলামে আছে না নাই? ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। যেই ব্যক্তি সালাম দিছে সেই ব্যক্তি উমর হবে, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এটা হলো ফকিরের আয়াত। জোরে কোন কিসের আয়াত? আলী বের হয়ে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, কবে থেকে আপনি ফকির হলেন? ওমর কান্দার বলে, আলী রে, আজকে বড় ফকির হয়ে তোমার দরজায়। আলী বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই ফকির ফকির কেন বলতেছেন? ওমর বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায়। তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কারণ ঘটক যদি ভালো হয়, আপনার বলেন তো পাত্র পাত্রী কি খারাপ হয়? আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে, রে আলী, আমি হোসেনের জন্য যেই পাত্রীকে নিয়ে ঘটকালি করতে চাই, ওই পাত্রীর 1 নম্বর গুণ হলো 4 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর গুণ হলো 12 বছর ধরে কয় বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকাল বেলা 3টা করে চাবুক মারছে, তারপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। মেয়েটার 3 নম্বর যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা চয়েস করে না, মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। আলী বলতেছেন, আমিরাল মুমিনিন, আমার হোসেনের জন্য এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে সালাম দেয়া বলে, ও মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। আপনারা বলেন তো, উমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? সেই হযরত উমর আর আলীর সামনে হোসেন সালাম দিয়ে বলতেছে, যেইভাবে কোলাকুলি করতেছে, আনন্দ করতেছে, মনে হয় বিয়ে আপনারাই করবেন। উমর ফারুক বলে, হোসেন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, বলো তো সেই সিদ্ধান্ত তুমি কি গ্রহণ করবো না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল একজনকেই মানি, সেই মুরব্বী হলে আমার নানা। আমার নানা ছাড়া মানার মতন মুরব্বী কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 2 কান্দে 2 ফেরেশতা দৌড়। আল্লাহ কই দৌড়ে আসবে, এই শালা কি কয় বোঝা যায় না, একমুখী। এরকম জাকের আছে না নাই? এখানে হোসেন যেই কথাটা বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কুল, আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। মনে রাখছেন কথাটা? মনে রাখছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার 2 জন মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকেই মানি, তিনি হলো আমার নানা। আমার নানা ছাড়া নিঃসন্দেহে কাউকে মানা যাবে। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আমি যেই কথা বলতেছি আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুককে বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। হোসেন বলে, আমি জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি চিৎকার করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়।
সবাই বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তাফসীর কারক বলেছেন দুনিয়ার সৌন্দর্য হলো একটা ভালো বউ। জোরে কোন কি বউ? তো নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসাইন দৌড়ে গিয়া বাবার লোক ধরে বলতেছে, ও বাবা, আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা গো, আমার মা আপনার কেমন বউ ছিল আপনি একটু বলেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হোসেন বাবার চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কাঁদবেন না, আপনি ভালো বউ পাওয়ার কারণে যদি আপনার ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমার নানা যদি ভালো বউ পাওয়ার কারণে ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, তাহলে আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করার পরে সংসারে যেন কোনো অশান্তি না থাকে, কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখনকার ছেলেরা খালি পরিমণি দেখে বিয়ে করে। পরিমণি বিয়ে করার পরে উই যে ওভার ডিউটি মারে, তুই জানিস কারে? আপনার ভাই আপনারা বলেন তো পরিমণির হিসাব আছে আর কয়টা মরদ? এই কতক্ষণ এই যে ভোটের আগে একজন বোরকা কাগজ দেয় নাই মানে। এইবারে এই মমতাজ যখন ফেল করতে বুঝলেন, মমতাজ ফেল করার পরে আমি 4 রাকাত নামাজ পড়ছি, কারণ এই মেয়ে কিন্তু আমাকে জেল খাটাছে এই মমতাজ। হ্যাঁ, আমার এক ওয়াজের মধ্যে, তোমার হুশ নাই আপনারা শোনেন সে ওয়াজের মধ্যে, এই মমতাজ ওখানে পাগলি করছিলাম, এই পাগলি কোয়াতে ওর সামসেরা কয় কিরে হামাকিরি পাগলি কয়। এইবারে যখন ফেল করলো আর মাইয়া মাই ভোটের আগে বোরকা কাগজ দিয়েছে, কিন্তু তুই কাপড় খুলে ড্যান্স মারিস আর তুই বোরকা কাগজ দেয় মানুষের ধোকা মারিস। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করব। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যত পস্তাও বিয়ার আগে পস্তাও, বিয়ার পরে আর পস্তান চলবে না। এটা বগুড়ার ভাষা, রাজশাহীর লোকেরা বুঝতে পারতেছেন পস্তান বোঝেন, পস্তান। উমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি কি বোঝাবার চাও? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবে বাবা, এই 3টা প্রশ্ন একটু বলো তো প্রশ্নটা কি? হোসেন বলতেছে, আপনি আমাকে এত বোকা মনে করেন না, আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোনো মানুষের সামনে আমার প্রশ্ন আউট করব না। এবার ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন যে প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না, আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। এই কথা বলে কানতে কানতে ওমর ফারুক যখন চলে যায়, দেখে মেয়েটার ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, মা, আমার আব্দুল্লাহকে তুই বিয়ে কর, তোর জীবন বড় শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটাবার শুধু বলেন হোসেনের চাইতে ভালো, আপনি শুধু বলবেন আব্দুল্লাহ হোসেন চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা, যেটা ভালো না সেটা কেমনে বলবো? কিন্তু তুমি যে হোসেনকে পছন্দ করো, সে হোসেন 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না, তার বাপ জীবনেও শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। কি বলতেছে? কি বলতেছে? না না না, মেয়েটা কি বলছে? আমার ঈমান বলতেছে। ঈমান রে, আপনাকে ঈমান কি কয়? না না, এ পারা না, আমি অ্যাঙ্গেলে মার দিচ্ছি। আপনাকে ঈমান কি কয়? 5 তলা 2টা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় ওরে তার মানে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এমন দোয়া পড়ে ঘুমালো, এক বলে নামানোর কেউ নেই।
আল্লাহ কয় চিন্তা করিস না, রাত ৩টার সময় একটা ভূমিকম্প, মাত্র 40 সেকেন্ড, কয় সেকেন্ড, 40 সেকেন্ড একটা ভূমিকম্প আছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে জনগণ যখন পারবে না, আমার নামান এরকম ন্যাংটা করাই হয়। জোরে কোন কথা ঠিক না? এজন্য আমার সঙ্গে সকলে পড়েন, ইমানের দাবিতে সকলে বলবেন তো ইজ্জুমান তাশা, বলেন তো ইজ্জুমান তাশা ও তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। একজনও বাড়িতে নেই ভোটের আগে। আমার এলাকার বগুড়া তো একজনও বাড়িতে নেই। আমাকে এলাকার এক লোক খুবই চালাক, উনি আবার গোরস্থানত একটা কবর খুঁড়িছে, নিচে খ্যার দিয়ে তারপর কম্বল দিয়ে ওই ল্যাব গাওয়ার দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ মোবাইল করে খবর কি, পুলিশ 2 বার ঘুরে গেল। ওই কবরত থাকে বলে রে, মানুষ মরলে কবরত থাকে রে। আর এই সরকার আমলে আমাকে জ্যাঁতাই কবরত থাকা লাগতেছে ভাই। বউ বলতে চিন্তা করিস না, আমি এমন জায়গাতে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই, ধার দুধ ঘুরতেছে। আচ্ছা গোরস্থানকে খোঁজা, ওই আমার কবর মানে তার মধ্যে আরামসে ঘুম পাড়ে। ভোটের আগে আমাকে বগুড়ার যা আছে ভাই, আমিও 2 মাস বাড়ির যাইনি। আমি ওয়াজত না সময় কি, ওয়াজত থেকে নামতেই বউ মোবাইল করে, কোথায় বলতেছি বাগমারা, আসেন না। যদিও আসেন অন্য কোনো জায়গার যান, বাড়ির যান, আসেন না, মগরিব থেকে কিন্তু ঘুরিচ্ছে। এমন ভাবেই লুকে আছে, আর কোনো টেনশনই নাই। ইতিমধ্যে মনে করেন বুঝানোর জন্য বলতেছি, ইমানের কথা বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা আজরাইলকে বলছে যা তো পুলিশের পোশাক পরে যা। ওই এখন পুলিশের পোশাক পরে কবরস্থানে এসে বলছে কে রে, লাভ দিল কে রে, এই জায়গা থামি আছে তো খবর দিল কে রে। আরে ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। তখন বলতেছে বর্তমান পুলিশের ভয়ে আজরাইল ধরার কথা মনেই নাই রে। বর্তমান যে পরিবেশ আমাকে দেশে চলতেছে, মানুষ খালি পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই নাই। জোরে কোন কথা রে? ইমানের দাবি নিয়ে বলতে হবে, পুলিশ আপনাকে না ধরলেও আজরাইল কিন্তু আপনাকে ধরবেই। এই ছেলেরা মোটর সাইকেল নিয়ে গেলি, মনে হয় 5-7 গুঁড়া কিমি ঢুকছে কেন। কি আছে না নাই, যুবকরা আছে না নাই? আজকে কয়েকজন গাড়ি লেগেছিল আমাকে আগে বারে তাইপুর। আমি চিন্তা করলাম আল্লাহ রে, আর তো যে আসতে মোটরসাইকেল চলানো শুরু করলো, আমি ড্রাইভার কোনো খালি পিক পিক দিয়ে জোরে যাতো, তারপরে আরো জোরে ছাড়লো, মশান মারতেছে, ভিডিও করতেছে। রাগ করিস না বেটা, এইগুলো করবার যাই তো ট্রাকের তলে পড়ে মরে। জোরে কোন কথা ঠিক না? কে কখন মরবে কেউ জানি না, তবে পুলিশ না ধরলেও আজরাইল ধরবে, এটা ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওর ফারুক দৌড়াচ্ছে না, দৌড়ে আসছে, আশা আলীকে বলতেছে ভাই তারিখ কর্ম। আলী বলতেছে কিসের তারিখ? হোসেন বলতেছে কিসের তারিখ? বিয়ার। ওমর কয় বিয়ার তারিখ কেন? তুমি যে 3টা প্রশ্ন করবা, মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আমি জীবনে শুনিনি, আপনিও জানেন না, মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর বলতেছে আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহর সাহায্য আছে। কোরআনের আয়াতটা হলো নাসরুম, পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে,
বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। রে যুবকেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, ডান পাশে যিনি বসেছেন তার নাম উমর, জোরে কান, তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী। মাঝখানে হোসেন বসে, সামনে একটা চাদর দেওয়া, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা নারীটা বসে গেছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন কারণ কি? কিন্তু বেগম মমতাজ কি কইছিল? ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আপনার বলেন তো, তেতুল হুজুর মমতাজ কাক কছিল? না না, হামাক লয়, আল্লাহর ওলি, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা তেতুল হুজুর কছে। ধরে কোন কি হুজুর? একটু মনোযোগ দিয়ে শোনেন। আহমদ শফি বলেছিলেন, তেতুল যেমন টক, টক দেখলে যেরকম মানুষের মন খাবার চায়, মেয়েরাও সেরকম টক। ওরা যদি বেপর্দা হয়ে ঘরে, একটা বুড়া মানুষের মনও কয় যে কি রে, কে দাদা, দাদা আপনি বুড়া মানুষ, কয় আমি বুড়া হতি ভাই, কিন্তু আমার মন তো বুড়া হয়নি রে। আল্লাহর ওলি আহমদ শফি কি খারাপ কথা কইছে? আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কত সুন্দর কথা। মায়েরা, ও মা, আজকে তোমাকে ওয়াজ হচ্ছে মা। কি হচ্ছে কি হচ্ছে না? আপনাকে মনে হয় বাদ করতেছে না, আর এক জায়গায় শোনার দরকার নাই, কারণ বউ যদি ভালো হয়, বউয়ের পেটের বাচ্চাও ভালো হবে। ধরে কোন ঠিক কিনা? আমার এলাকার একটা মেয়ে মৃত্যু শয্যায়, পেটের বেদনা এত বেশি, শাশুড়ি বলতেছে মা তোকে সিজার করাবো, শ্বশুর বলতেছে মা তোকে সিজার করাবো, স্বামী বলে বউ রে তুমি মরে যাবা, তোমাকে সিজার করবো। ওই মা কান্দার বলে আমি মরবো না, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, আমার দাদি আমার কইছিল ভাই তোকে বের করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে আমরা থাবে থাবে গোল করছি। দেখছেন আগেকার মায়েরা কত কষ্ট করে সন্তান লিছে, আর এখন স্বামীকে কান্দিস কে? এই কান্দিস না, সিজার করামো, অসুবিধা কি? সিজার করবি? আর সিজার করে দেখে ডাক্তার ঘুমই ভাঙ্গিনি। ওই 2 দিন পরে নর্মালে দুনিয়াতে আসতো, কিন্তু ওই যে ধৈর্য কম, মাইকের ধৈর্য কম, পেট কাটিছে, দেখ ঘুমই ভাঙ্গিনি। 3 ডাক্তার বসে কয় কি করা যায়, কয় পেটের মধ্যে বাইর করে একটা ঘুরান দেন। তখন নার্সক কয় বাইর করে এইরকম এইরকম একটা ঘুরান দেয়, ঘুরানের চোটে এই যে মাথার ঝাঁকি খাবে ভাই, এই ঝাঁকি খাওয়ার জন্য সিজার করা বাচ্চারা অস্থির হয়ে ওরা কোনো জায়গায় ঠিক মতো বসে থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? অস্থির, মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। এই সিজার করা আপনারা খুঁজলে দেখবেন 3টা জিনিস, আমার কথার সাথে একমত হওয়া লাগবে। কয়টা? 1 নম্বর হলো বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, কারণ সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য ডাক্তারের বউ সিজার করে না। 2 নম্বর কথা হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়ি হয় না। আর 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায় চোখ মারে, এই শালা লুচ্চার কাছে কে মুরিদ হবি রে। তাহলে কয়টা কথা কইলাম?
এক নম্বর হলো বড় ডাক্তারের বইয়ের সেজার লাগে না, 2 নম্বর কথা হলো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর 3 নম্বর কথা হলো পীরের বউ মুরিদ হয় না। এজন্য বউ যদি মুরিদ না হয়, আপনার মুরিদ হওয়া মানে জীবন নষ্ট করা। হইয়েন না, দরকার নাই, বরং আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে গ্রহণ করেন। লান তাদিল্লু, রাসূল বলেছেন কখনোই তোমরা গুমরাহি হবে না যদি কোরআন আমার সুন্নাহকে গ্রহণ করো। জোরে কোন ঠিক না? বেদার হচ্ছেন ভাই? না ডাইরেক্ট লয় তো, অ্যাঙ্গেলে। আমাকে এখনই পুলিশ ধরবার আসবে, এই কিসের ডাইরেক্ট? না না না, ডাইরেক্ট কোনো কথা হচ্ছে, সব অ্যাঙ্গেলে মারে হচ্ছে, অ্যাঙ্গেলে মারে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। সামনে সামনে পর্দা দিয়ে ওমর ফারুক বুঝাই দিলেন, মনের পর্দা যদি পর্দা হতো মমতাজের কথা মতো, তাহলে আপনার সত্যি করে বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন, আলীর মন, তাহলে সামনে চাদর দিলেন কেন? ওমর ফারুক বুঝাইলেন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আল্লাহর আইন পর্দা যদি বর্তমান প্রধানমন্ত্রী চালু করে দেয়, আমাকে একটা ছেলেও মনির খানের গান গাবে না। কোথায় গেলা অঞ্জনা, মনির খান কোথায় গেলা অঞ্জনা, তোমার বিরহে বাঁশি নেই। এই রে 14ই ফেব্রুয়ারি কতগুলো কাজ দিতে, ফুলের মালা নিয়ে পার্কত বসে আছি, তুমি কোথায়? আব্বা দরজাত বসে আছে গো, আমার বাড়ি রে। শালা শয়তানের। আরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এই ফেব্রুয়ারি মাসের মাঝখানে একটা দিন গেল ভাই রে। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো। ওমর ফারুক বলেন, হোসাইন এখন প্রশ্ন 3টা শুরু করো। কয় প্রশ্ন? এই এখন কঠিন আলোচনা, ওটা বসা, পেশাব পায়খানা কোনো কিছুই চলবে না। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। হোসেন বলে, রে মেয়ে, বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন, রে মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করার তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কুনার ঘুতা দিয়ে বলে, পাগল, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একলা হলি? হোসেন কান্দার বলে, মেরে আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? গত সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনারও কিন্তু আমি নিরপেক্ষ ভাই, নিরপেক্ষ ভাই। এক সময় কয় 9, এক সময় কয় 13, ঘুমোতে গোটা কয় 40। আপনারা কন তো এটা নিরপেক্ষ? মনে মনে একটা দলের পক্ষ নিছে, ধরে কর কথা ঠিক কিনা? ওমর ফারুক মনে মনে কার পক্ষে? হযরত আলী মনে মনে কার পক্ষে? এই কারণে হোসেনের কথা শুনে ওমর ফারুক চমকটে বলে, হোসেন এখন তুমি তাহলে প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো, ও আমার মায়েরা, বাবাজিরা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন দিকে তাকাচ্ছেন আপনারা? এদিকে তাকাতে কি শরম লাগতেছে? ইউটিউব বার করে দেখেন, ইউটিউব বার করে বদলি শীতকুটি রে, আজকে সরাসরি মালক দেখা যাচ্ছে, অসুবিধা কি? কোনো দিকে তাকান চলবে না। প্রশ্ন এখন 3টা, উত্তর হবে, বিয়ে হবে, বিয়ে খাইয়া তারপর বাড়ি যাবো। রাজি আছেন? কারা কারা 2 হাত তোলা আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। সন্তান আল্লাহর ওলি হয়। একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার। এই কারণে হোসেন বলেছে, আমার মাকে জানো। সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলতে, হোসেন আপনার মাকে আমি চিনি। যেই বলছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হোসেন মুচকি মুচকি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন একটা উত্তর দিছে, হোসেন বলেছে আমার মাকে জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। আপনি বলেন তো, জানা আর চিনা দুইটা কি এক? ওমর ফারুক জিব্বাত কামড় খায় মনে মনে চিন্তা করে, 3টা প্রশ্নের উত্তর তো দূরের কথা, প্রথম প্রশ্নে আউট। প্রথম প্রশ্নে আউট হয়ে যাবে, কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর এই বেটি কয় আমি চিনি। কেরে পাগলি, হোসেনের মাকে পাড়া বেড়ানি নাকি?
পাড়া বেড়ানি মেয়েকে সবাই চেনে, জোরে কোন কথা ঠিক কিনা? এটা অমুকের বউ রে, সামনে ইলেকশনে দাঁড়াবি রে, যার তারা হাত ধরে কয় একটা ভোট দিবেন ভাই। আপনি বলেন তো, মহিলা মেম্বার সবাই চেনে না? ওই মরার পরে 5 কাপড় দিয়ে ওর লাশ আবার খাটনি চাদর দিয়ে ঢেকে কোনো লাভ নেই। ফেরেশতা করে আল্লাহ বাঁচিয়ে থাকতে সগলি দেখেছে, মরার পরে এত কাপড় দিয়ে ঢেকে ওর লাভ কি? আল্লাহকে, এটা বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আপনাকে এলাকার মেয়ে মানুষ মরলে কয় কাপড় দেয়? কথা কন না কেন ভাই, কয় কাপড় দেয়? মরদ মানুষ মরলে হিজড়া, ও মরেইনি। ও আপনাকে এলাকার নাই? ও তাহিরপুর আছে, ওরা মরেনি এখনো না? আপনাকে এলাকার কোনো হিজড়াই মরেনি? কি কথা বারে, তাহলে ঝিনাইদহ হতে হিজড়া চেয়ারম্যান হলো, রংপুর এই যে জাতীয় পার্টির যাই চেয়ারম্যান, ওরই সাথে এক হিজড়া এমপির ডানা ছিল, জানেন আপনারা? আপনারা কবর চাচ্ছেন, হিজড়া নাই। আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা একটু মনোযোগ দিয়ে শোনেন, হযরত আলী চোখে পানি পড়ার কারণ হলো, আমি হোসেনের মাকে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াই পুরাপুরি চিনতে পারি নাই। না চিনার পেছনে কারণ হলো, ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের বেলা অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না, কারণ খাটনিতে চললে আমার দেহের ওজন পর পুরুষ বুঝতে পারবে, এই জন্য আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার আর একটা চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ দুনিয়ার সমস্ত পুরুষ যদি বলে ফাতেমা ভালো, আমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি বলেন আমার বউ ভালো, স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ জোরে গান, কার কাছে? কতগুলো মেয়ে মানুষ লাভ উল্টা কয়, খালি তুমি মধ্যে কথা, খালি তুমি। পাড়া খুঁজা দেখো, আমার বিরুদ্ধে কেউ নাই। রে মেয়া, পাড়ার লোকেরা তো ভালো কয়ে লাভ আছে? স্বামী যদি ভালো না কয়, মা আপনি কোনোদিন জান্নাতে যাবার পারবেন না। একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে। ফাতেমার কান্না দেখে রাসূল বলে, ফাতেমা কি জন্য এমন করে কান্দিস মা? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়া দিয়েছেন বাবা। হাসান হোসেন কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি তো আমার কাছে খাবার চাবে। এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আজকে 2 দিন হলে আমার কোনো কিছুই খাওয়া হয় নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা আমার কলজায় আগুন ধরে গেল, ফাতেমা আর বলিস না। তুই যে গরিব আলীর বিরুদ্ধে আমার কাছে বলতেছিস, তুই কি জানিস আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। রাসূল বলেন, ফাতেমা তোর কিনি আঙ্গুলটা আমার হাতের মধ্যে দে। ফাতেমা যখন কিনি আঙ্গুলটা নবীর হাতের মধ্যে দেয়, নবী বলতে যে 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার পড়বি। পেটের ক্ষুধা থাকলেও আল্লাহ তোর রুহের ক্ষুধা কমায় দিবে। এই তুচ্ছ দুনিয়াতে তোর কষ্ট হবে, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আখিরাতকে আল্লাহ তাআলা সুন্দর করে তোর জন্য সাজায় দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দিছে। নবী যখন ফাতেমাকে এই কথা বলতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দিয়ে ঘোষণা করে দিল, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলো। দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ
আমার বউ ফাতেমা বড় পর্দানিশী ছিল, যার কারণে রাতের বেলায় কবর দেওয়া হলো। আল্লাহ আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবরটার নাই। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে এখনই ফাতেমার কবর দিলাম। সেই কবরটা কোথায় গেল? কোথায় ফাতেমার কবর? কে যেন ডাকতে বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, মা আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা যদি গ্রহণ করতে পারেন, অন্য আমল যদি কমও হয়, আল্লাহ তারপরেও ফাতেমার সিগনেচারে জান্নাত দিয়া দিবে। সঙ্গে সঙ্গে হোসাইন মুসকে মুসকে হাসতেছে, উমর জিব্বাত কামড় দিয়েছে, আর আলী কান্দিছে। অনেক সময় পাড়ি যায়, মেয়েটা আশ্চর্য হয়, বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারক যে কিছুই বলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে? তোমারে প্রশ্ন করলাম আমার মাকে জানো তুমি? কাউ চিনি? হোসেন মা ফাতেমাকে চিনবা কেমনে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল। আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী চিল্লায় বলে মা যা বলছিস বলছিস আর বলিস না, এই জায়গায় একজন পরপুরুষ বসে আছে। পরপুরুষের নাম হলো হযরত ওমর। যা বলছিস বলিস মা আর বলিস না। তুই কেমনে বললি ফাতেমা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? এটা আমি বলবার পারবো, কারণ রাসূল বলেছেন কোন স্বামী তার বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা যদি খায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। খালি সুবহানাল্লাহ কইলে হবে না, এই জায়গাত মারা লাগবে। কোন জায়গাত? মেয়ে মানুষেরা কবি হুজুর কাম সারছে রে, আমারটা যে বিড়ি খাওয়া খায়, এই জায়গা চুমা খেলে তখন বমি হবি রে। যারা বিড়ি খান তারা চুমা খাওয়ার আগে বড়ই পাতা গরম করে 1 গিলাস খাবেন, কারণ বড়ই পাতার গরম পানি খাইলে মুখের সমস্ত দুর্গন্ধ আল্লাহ দূর করে দেয়। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মরে গেলে আপনারা যে পানি দিয়ে গোসল করান, সে পানির মধ্যে কি দেন? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। বাজান গো, আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। চোখের ভুরু জোড়াইটা আমি বলতে পারবো স্বামী হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল। হোসেন বলতে পারবে তার মা হওয়ার কারণে থুতুনির তলে লাল একটা দাগ ছিল। এটা হাসান বলতে পারবে তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললে মা, তুমি কেমনে বললা? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলায় শেরদিল কারারক্ষী আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ ঘা হয়ে গেল। ওই ঘায়ের উপরে যখন চাবুক মারে আমার এত কষ্ট হয়, আমি এক সময় বিরক্ত হয়ে বললাম আল্লাহ তুমি আছো আসমানে আর তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন আর কেউ নাই। এই কথা যেই মাত্র বলেছি হঠাৎ আমার দেহ কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এক সময় ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শেওরের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে হাত বুলাই। আমি বললাম কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত বুলেন, মাথায় হাত বুলেন, সঙ্গে সঙ্গে কাঁদের বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। এই রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার জন্য আইছি হোসাইন। আমি তখন লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ দেখতে পাই। এর বেশি আর দেখার মতন কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে হোসেন কান্দের বলে রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে এত সহজ না,
কেবল 33 পাশে 99 না পাইলে আমি বিয়ে করবো না। প্রত্যেক প্রশ্ন সমান 33, জোরে কোন কত না, প্রত্যেক প্রশ্ন সমান 33, কেবল পাশে কত 33 পাইলে তো ঘটকালি কবুল হয় নাই। আরো 2টা প্রশ্ন। ওমর ফারুক বলে হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশের সবাই খ্রিস্টান, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলে? ওমর ফারুক চুপ করছে, কে রে? 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার সাথে আমার দেখা হলো তখন এই প্রশ্ন তো আমারই করার দরকার ছিল যে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন করলো কে? হোসেন বলতেছে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতেছে হোসেন আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। পরন্ত বিকাল বেলায় অন্দর মহলে গিয়া আমার হাত ধরে বলে নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে দাদার সঙ্গে খেলা দেখার জন্য রোমের রাজ দরবারে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসাই দিল। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে আটকায় রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় দিছে। আমি কইলাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আমার কি দেখান, আমি তো একটা মানুষ দেখতে পাই। আমার দাদা কাইসার রাগ করে বলে রে রাতনি ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা হোসেনকে বুঝাইতে চাইতেছে 6 বছর বয়সে আমার দাদা যখন বললো এটা মানুষ না, মানুষ না রে ওইটা মুসলমান, তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করতো তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে গুলি করে হত্যা করতো না। জোরে কোন কথা ঠিক কি না? এমনকি আমাদের প্রতিবেশী ভারত পর্যন্ত মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাবার পারত না। আমি আমার মায়েদের জন্য বলতেছি কে মায়ে মায়ে শোন, 400 বছর ধরে আমরা যেই মসজিদে নামাজ পড়ি সেই মসজিদ ভাঙ্গা ওরা মন্দির বানালো। আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তো অন্য জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গা মন্দির বানায় বুঝাই দিল ওরা আর যাই হোক মুসলমানকে দেখতে পারে না। তো যারা মুসলমানকে দেখতে পারে না তাদের স্টার জলসা জি বাংলা তোমরা কেমনে দেখো? তোমাকে কি লজ্জা করে না? আপনার করুক না, আপনি করুক না, ওরকম মারতেছি। এই মা যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো রে তারকে কোন চ্যানেল বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক না? ভারতকে আমরা অন্তর থেকে বয়কট করে দিলাম। বাংলাদেশে তারা নামাজ পড়ে না, তারা মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে, নামাজ পড়ে না। তাহলে আপনাদের গ্রামে মসজিদ ভাঙবে আসবি দেখবেন বেয়া নামাজি জীবন দিবি, দিবি না? নামাজ না পড়ি তাই বলে আল্লাহর ঘর ভাঙবো, এই মর্মরে। আসলেই তাই ভাই, আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লেগে বলতে বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা। তাই আমি মনে করে নামাজ পড়িস, নামাজ না বললে কি হুজুর মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি। মেয়েটা বলতেছে হোসাইন আমি আমার দাদাকে বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে 6 বছর বয়সে আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। সেই চুলার উপরে বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত বান্ধা ওই আগুনের তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুরা ছাই হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা।
মেয়েটা বলে হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে। বললাম দাদু ভাই ওই মুসলমানকে কি না মাইরা খেলা বন্ধ করা যায় না? এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতে 100 বার যায়, খালি মুসলমান একবার যদি বলে আমি আল্লাহ রাসূল মানি না, খালি একবার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দিব, আমি হাতের বাঁধন খুলে দেব, আমি পায়ের বাঁধন খুলে দেব। তাকায় দেখ আমি সব বান্ধা রাখছি, কিন্তু মুখটা কিন্তু বান্ধি নাই, মুখটা কিন্তু খোলা আছে। সেই মুখটা দিয়ে খালি একটা বার বলুক আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন, চোখের বাঁধন, পায়ের শিকল খুলে দেব। তার মানে বোঝা গেল সব বান্ধা তো একটা বান্ধেনি, তার নাম কি? আর আমাদের বাংলাদেশে সব খোলা আছে, কিন্তু একটা জিনিস বান্ধা দিছে, তার নাম হলো মুখ। কয়েকদিন আগে 620 টাকা সার গরুর গোস্ত, বুঝলেন? তখন 1 কেজি কিনছে। এখন জামাই আসছে, জামাই আসার পরে বলতেছে জামাই এলো 2 কেজি গোস্ত নিয়ে আসো। তাহলে 620 করে হয় 2 কেজি কত হয়? 1240 লয় 1300 লেগে গেছে। লিয়ে যায় বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও। তো 2 কেজি গোস্ত লিয়ে 1300 টাকা দিছে। গোস্তালা বলতেছে না ভাই 1400। যেই কথা 1400, ওই ফট করে যে কষায় হাতে দাও থাকে না, ওই দাও কাড়ে লিস, দাও কাড়ালে যেটা তো গোস্ত ই করে ওটা লাত্তিতে ফেলে দেয়। এই এই শালা কত হচ্ছে ভাই আপনি যা দিবেন তাই, আপনি যা দিবেন। এতদিন মুখ বন্ধ থুজি দেখে তোরা যাচ্ছে তাই, পরে আপনি যা দেবেন তাই। 1200 2 কেজি গোস্ত দিতে সবাই 700 করে কিনতেছে, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে সব খোলা, কিন্তু মুখ বন্ধ। তাহলে এই মুখ বন্ধ হওয়ার কারণে জালেমের জুলুম দিন দিন বাড়তিছে। তোর কথা কন না, কথা কন না, মুখ আর বন্ধ থাকা যাবে না। মেয়েটা বলতেছে হোসাইন আমি আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম ও মুসলমান, আমার দাদা তোমাকে হত্যা করার জন্যে আগুনের চুলা জ্বলাইছে, তেলগুলো টকবক করতেছে, এখনই তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে আমার দাদা তোমাকে হত্যা করবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। খালি একটা বার যদি বলো আল্লাহ রাসূল মানি না, তোমার হাতের বাঁধন খুলে দিবে, তোমার চোখের বাঁধন খুলে দিবে, তোমার পায়ের শিকল খুলে দিবে। মুসলমান তখন বলতেছে ও ছোট্ট মেয়ে, তুমি ছোট মানুষ দেখে তুমি জীবনের গুরুত্ব দিচ্ছ, কিন্তু যারা প্রকৃত মুসলমান হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, দরকার হলে আগুনের চুলার মধ্যে যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। মুসলমান দুনিয়ার সব ছাড়তে পারে, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বে। দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কারা কারা করবেন না 2 হাত তুলে আমার আল্লাহরে দেখা। লিল্লাহি তাআলা হাত নামান। আল্লাহ আল্লাহ এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় যারা হাত তুলেছে আল্লাহ তাদের ঈমানকে কবুল করে না। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাজান গো একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতেছে আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলতে দাদা একটা মানুষ জীবন্ত মানুষকে হত্যা করবেন, আমি এই খেলা দেখবো না। আমার দাদা বলতে দেখার জন্য তোরে নিয়ে আইছি, দেখতেই হবে। আমাকে জোর করে দাদা আটকায় দিল। আমি তাকায় দেখি সৈন্যগুলো যখন ওই মুসলমানকে আগুনের চুলার দিকে আনতেছে, ওই মুসলমান বিড় বিড় করে কি যেন বলতিছে, আমি তখন বুঝবার পারি নাই। কিন্তু রোমের জেলখানার মধ্যে মুসলমান অবস্থায় থাকতে গিয়া বুঝবার পারছি ওই মুসলমান বিড় বিড় করে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ
রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে গুলি করা হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ফিলিস্তিনে যারা মরতেছে একটাও কিন্তু মরতেছে না, তারা সবাই জীবন পাইয়া শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতেছে। ধরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলে, হোসাইন রে, ওই মুসলমানকে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দেয় তখন ওই মুসলমান একটা মধুর বাণী উচ্চারণ করে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওইটা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন ঢুকে যায় আমি তখন আর থাকতে পারি না। এক দৌড়ে এসে আমার মাকে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার মা বল, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা কইলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে, কলমা ছাইড়া দে। আমি তখন বললাম, মা, আগুনের চুলার কাছেও মুসলমান যেই কলমা ছাড়ে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে খ্রিস্টান আমার দাদার সামনে এইরকম মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার সময় আমি ইমানটা পেয়ে গেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে কেবল ফার্স্ট ক্লাস পাসে, কিন্তু গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে। কারণ আমি যেমন তার মেয়েকে বিয়ে করব না, কমপক্ষে গোল্ডেন এ প্লাস পাইলে 99। ধরে বলেন কত? 90। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন মেয়েটাকে লক্ষ্য করে 3 নম্বর প্রশ্ন করতেছে। 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, বিয়ার পরে, বিয়ার আগে না, এই মুসলমান যুবকেরা, বিয়ার আগে কোনো কিছু করা যাবে? তেজে বলতেছে, তুমি যদি চাও আমি সাগর পাড়ি দেব, তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো। শালা 1 কিলো হেঁটে পারিস না, অটো ভ্যানও চড়িস, তুই আবার সাগর পাড়ি দিব? এমন কথা কয়, তুমি যদি চাও পাহাড় ডাঙ্গাবো, পাহাড় ডাঙ্গাবো তুই? এরকম কিছু ভীমরতি আছে না? নাই কোন প্রেমের নাম 1 রাত দেখিনি গো, মনে হয় সারা জীবন তোমাকে দেখিনি। বিয়ার আগে মানুষ অনেক কথাই বলে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক চমকে বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর না দিয়া কাঁদতেছে। মেয়েটা বলছে, আমির আল মুমিনিন, হোসেন যে প্রশ্ন করেছে বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমি যদি বলি আমি থাকবো, এই সস্তা কথা হোসেনের পছন্দ হবে না। হোসেন এমন কিছু আশ্বাস পেতে চায়, সে উত্তর আমার দেওয়া বড় কঠিন হয়ে গেছে। ওমর ফারুক বলে, মা, তাহলে 2টা প্রশ্নের উত্তর দিলে 3 নম্বর কি পারবা না? মেয়েটা সমানে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ এক সময় বলে, হুসাইন, আল্লাহর একজন নবী ছিল, সেই নবীর নাম হলো আয়ুব নবী। আয়ুব নবী খালি নবী ছিল না, আল্লাহ তাকে বাদশাহী পর্যন্ত দিয়েছিল। আয়ুব নবী এক সময় চাকর বাকর নকর বহু কিছুই তার ছিল, অনেকগুলো বিবিও তার ছিল, বাদশাহী ছিল, কিন্তু আল্লাহ আয়ুব নবীকে এমন একটা অসুখ দিল, সে অসুখটা হলো তার দেহের মধ্যে পছন্দ হলো। এক সময় দেহ পয়সা এমন দুর্গন্ধ হলো, আয়ুব নবীর চাকর বাকর বাদশাহী নবী সব চইলা গেল। আয়ুব নবীর সাইরা সবাই যখন চইলা যায়, মানুষের দেহ পচার গন্ধ লোকালয় সহ্য করতে পারে না, আয়ুব নবীর জঙ্গলে ফেলে দিয়ে আসলো। সবাই যখন আয়ুব নবীকে দূর দূর করে তাড়ায় দিছে, ওই সময় একটা বিবি আয়ুব নবীর ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমার মতো বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকতে চাই। হোসেন বলতেছে, আমার বাবার মতন মহামানব যেমন মেয়েকে পছন্দ করেছে, আর উমরের মতন মহামানব যখন ঘটকালি করেছে, এই বিয়া না করে থাকা যায়? উমর বলতেছে, বাবা, আমরা বুঝিছি বাবা, এটা আগে কওনি, এখন কাউকে
বলে এই ওয়াজটা তো যুবক করে শুনে লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা শুনলেন খালি ওয়াজ শুনলেন, ওয়াজের মধ্যে বহু কিছু আছে, ধরে কোন ঠিক কিনা ভাই? বিশ্বাস করেন আমার অসুস্থ হওয়ার পরে আমি এত লং টাইম কোনো জায়গাতে ওয়াজই করিনি। আজকে আপনাদের এই মাহফিল নেওয়া ছিল আমার কয় বছর আগে জানেন? এক সময় ওরাও ভুলে গেছে, আও ভুলে গেছি না, পরে আবার দিছিলাম। পরে এই শোনেন, পরে 19-এর পর আবার তারিখ দিয়েছিলাম, হ্যাঁ তাহিরপুর তারিখ দিয়েছিলাম। কিন্তু ভাইয়ের আমার কয় না, আমি নিজে মোবাইল করে করলাম, কে ভাই খবর কি? হুজুর আমরা তো মাহফিল করতেছি না, কিন্তু করতেছি না তো 4-5 দিন আগে, তাও করিস না কেন? মানে একটা মার দেওয়া দিছে আমাকে, বুঝলেন? তো যাই হোক, আজকে এখানে আসার পরে আমি খুশি যে আপনারা যে কয়জনই হন একেবারে এই পর্যন্ত যে মনোযোগ দিয়ে প্রাণ ভরে কথাগুলো শুনলেন। অসুস্থ মানুষ দীর্ঘ সময় খালি শ্রোতার সাইজ ভালো বলে আলোচনা করতে পারলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে, বিশেষ করে এই মাদ্রাসাকে কবুল করুক, ধরে কোন আমিন। আপনার সবসময় মাদ্রাসার দিকে খালি টাকা দিলে হবে না ভাই, আপনাকে সন্তানগুলো এই মাদ্রাসার ভর্তি করে দেওয়া লাগবে। আপনি কি চান? ওয়াজের প্রথমেই বলেছি আপনার সন্তানকে না পাক করবেন না পাক করবেন? তো পাক যদি করবার চান প্রাইমারি না দিয়ে এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যাদের বাপ মা কবরে গেছে সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা, পড়েন আদম নবীর তওবার আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করেন। আমার ভাই বলতেছে আমার বাবার মেন্টালি সমস্যা, সব অসুস্থ, আল্লাহ আমি সহ যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, খাস করে নন্দীগ্রাম শেখপাড়া আশেপাশ থেকে যারা আজকে পাগলগুলো এত রাত পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শুনলো তাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানায়া জান্নাতি কবুল করেন। আমার মায়েরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছি আল্লাহ, আজকে পর্দার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আমার মা বোনদেরকে মা ফাতেমার মতন পর্দানশী কবুল করে নেন। যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করেন আল্লাহ। মুরব্বীগুলোকে আল্লাহ আপনি হায়াতে তাইবা দান করেন, সুন্দর মন মানুষকে দান করেন আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেগাসা কবুল করেন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন আল্লাহ। সামান্য কয়েকদিনের মধ্যে এত বিশাল একটা আয়োজন করেছে, কত কষ্ট কত ধকল তাদের উপর দিয়ে চলে গেছে আল্লাহ। এই মাহফিলের বিনিময়ে মাহফিল কর্নেওয়ালাদেরকে জান্নাতি কবুল করে নেন আল্লাহ।